জাহিদ ভাই, একটু জানতে চাইবো, এই যে গত 2-3 দিন যা ঘটছে, এটি বাংলাদেশের ইতিহাসে আগে ঘটেছে কিনা সেনাবাহিনীকে নিয়ে এভাবে কথাবার্তা? আর আরেকটি বিষয় জানতে চাইবো যে যেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে গুজবের ডালপালা যেভাবে আমরা বিশেষ করে রাত হলেই দেখি, মানে এটি কি আরো নাজুক করে ফেলছে কিনা, মানুষের মনকে নাজুক করে ফেলছে কিনা? ধন্যবাদ। মানে গত কয়েকদিনে আমরা বলি না সব কিছুতে মাইকিং হতো ঐতিহাসিক, মানে ঐতিহাসিক বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। মানে একটা সেনা প্রধানের বিরুদ্ধে একটা পার্সোনাল মিটিং, কেউ কারোর সাথে যখন মিটিং করে এক ধরনের পারসেপশন থাকে যে এটা আমরা বলবো কি বলবো না। আপনি একটা পার্সোনাল মিটিং প্রকাশ করছেন। আর বাংলাদেশে যেটা হয়, আমাদের কতগুলো ট্রেন্ড আছে, ট্রেডিশন আছে, মিলিটারিকে ইভেন কোনো সরকার প্রধানকে আমি মনে করতে পারি না যে প্রকাশ্যে কোনো রাজনীতিবিদও সেনাপ্রধানকে এভাবে অ্যাকিউজ করছেন তার সাথে একটা বৈঠকের সূত্র দিয়ে। আচ্ছা, আরেকটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, আমরা কেউ মিস করি। ধরুন কোনো এক সময় যদি এই ঘটনাটা ঘটতো, মিলিটারি কি করতো? আমরা খুব অবাক হয়ে দেখলাম নেত্র নিউজের সাথে, যদিও অফিসিয়াল স্টেটমেন্ট না, কিন্তু তারা ওখানে আইএসপিআর সূত্র দিয়ে বলছেন এই যে একটা বৈঠক হয়েছে, নট অনলি দ্যাট, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের নিয়ে আলোচনা হয়েছে, সেটাও সেনাপ্রধান তাদের সাথে করেছেন বলে স্বীকার করছে সেনাবাহিনী। না, কিন্তু সেটা কোনো কাগজ কি দেখেছেন? কাগজ দেখিনি, কিন্তু আমরা এটাকে মানে যেহেতু এটা থেকে আবার প্রতিবাদ হয়নি, একটু বুঝতে হবে, যখন মিলিটারিকে রেফার করে নেত্র নিউজ করছে, তখন যেহেতু পরবর্তীতে ফর্মালি প্রতিবাদ হয়নি, আমরা ধরে নিতে পারি যে এটা সত্যতা আছে। খেয়াল করি আমরা যে সমালোচনাটা হচ্ছে, অন্য সব কিছু সরিয়ে রাখি, একটা তো ভ্যালিড সমালোচনা আছে যে সেনাপ্রধান রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন কিনা। ওনার এই বক্তব্য উনি চাপ দেননি, যেটা সার্জিস আলম বলেছেন, কিন্তু এই যে অপিনিয়ন প্রকাশ করেছেন এটা কিন্তু উনি স্বীকার করছেন। আমার কাছে এটা একটা অসাধারণ ব্যাপার মনে হয়েছে। উনি স্বীকার নাই করতে পারতেন, যে দেখা হয়েছিল কিন্তু এটা ইস্যু ছিল না, আইন শৃঙ্খলা যেগুলো কিছু ইস্যুর কথা বলা হয়েছে, সাথে এটা একটা পর্যায়ে এসছে বলে বলা হয়েছে। সো এটা একটা ঐতিহাসিক ঘটনা, এবং আমি ধন্যবাদ দেব আমাদের সেনাবাহিনীকে, এবং এই সময়ের মধ্যে সিচুয়েশন এসকালেট করতে পারতো এবং এসকালেট করার চেষ্টা হয়েছে। আমি এটা এনসিপির সাথে জড়িত না, কিন্তু আমি আবার এনসিপির সাথে জড়িতও বলি। আমি জানি না তাহসিনের মন খারাপ হতে পারে, সরাসরি বলি, সরকারে যে দুজন ছাত্র উপদেষ্টা আছেন, আমি ওনাদের কাছে ওনাদের দলের লোকই মনে করি। ওনারা দলে যোগ দিতে পারেন যে কোনো সময়, বলছেন তারা রিজাইন করে এসে জয়েন করবেন। জনাব নাহিদ ইসলাম জয়েন করার আগে থেকেই আমরা জানি 2 মাস ধরে আলোচনা হচ্ছে। জনাব আসিফ একজন, তাদেরই একজন, টেকনিক্যালি সরকারের অংশ, ঠিক একই রকম সময়ে সেনাপ্রধানের বিরুদ্ধে এক অবিশ্বাস্য বক্তব্য নিয়ে আসেন। প্রধান উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে কি করেছেন, কি হয়েছে না হয়েছে, মানে দেশের সরকারের একজন উপদেষ্টা এই ধরনের মন্তব্য বসে করছেন। সো সব কিছুকে আমরা এটা পরিকল্পনার পার্ট, এবং তার এই বক্তব্যকে ববি ভাই যেটা বলছিলেন, ক্লেম করা হচ্ছে যেটা পরিকল্পিত, এটা বলা হয়েছিল আগে, সেটা দেখলাম। তো সব কিছু মিলে কিন্তু এসকালেট করার একটা সম্ভাবনা ছিল। সেখানে আমি একটু এর সঙ্গে যুক্ত করতে চাই, রাষ্ট্রপতি কি, মানে এখন যেহেতু রাষ্ট্রপতি আছে, নিশ্চয়ই ডক্টর ইউনূস তো ডাকবেন না, তিনি যেহেতু এই স্টেকেরই প্রধান উপদেষ্টা, মানে রাষ্ট্রপতি কি চাইলে জরুরি অবস্থা জারি করতে পারে? একেবারেই না। জরুরি অবস্থা নিয়ে আর্টিকেল 141-এ আমাদের কথা আছে, 42-তে আছে, 43-তে আছে। আর্টিকেল 141-এ যেটা বলা হয়েছে সেটা হলো, মানে আমরা মানে এই যে গুজবের কথা বললেন, ইভেন শেখ হাসিনা পরবর্তী, মানে শেখ হাসিনার অপোজিশনে যারা কাজ করেছেন তাদের মতো মানুষ, মানে জরুরি অবস্থা রাষ্ট্রপতি দেখে ফেলবেন, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আছেন, এবং জরুরি অবস্থা জারি করলে নাকি জরুরি সরকার বলে কিছু একটা গঠন করা যায়। মানে খুব অদ্ভুত সব দাবি। সংবিধানে রাষ্ট্রপতি শব্দটা যতবার আছে ততবার এটাকে আসলে প্রধানমন্ত্রী পড়তে হবে, এক্সেপ্ট 48(3) অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া, দুটি বিষয়। এমনকি 141-এ লেখা আছে রাষ্ট্রপতির, এটা না লিখলেও চলতো, কিন্তু এখানে লেখা আছে ক্যাটাগরিক্যালি যে প্রধানমন্ত্রীর স্বাক্ষর, মানে প্রতি স্বাক্ষর ছাড়া কোনো জরুরি অবস্থা ঘোষণা করা যাবে না। আচ্ছা, এখন কেউ প্রশ্ন করবেন দেশে তো প্রধানমন্ত্রী নাই, আমরা মনে করব সেপ্টেম্বরে কিন্তু একটা অধ্যাদেশ জারি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, যেখানে প্রধান উপদেষ্টা কার্যত প্রধানমন্ত্রী হিসাবে কাজ করবে। সুতরাং প্রধান উপদেষ্টা জরুরি অবস্থা যদি জারি করতে হয়, এটা প্রধান উপদেষ্টাকেই সিদ্ধান্ত নিতে হবে, উনিই করবেন। রাষ্ট্রপতির আসলে ওইটাতে ডেনাই করার কোনো রকম কোনো স্কোপ নেই, এটা একদম সোজাসাপটা কথা। এবং প্রধান উপদেষ্টা এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করার কোনো প্রশ্নও আসে না। সো যেটা হয়েছে এখন, মানে গুজবের কথা যেটা বললেন, যে এই গুজবগুলোর মতো ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে, যে মিলিটারির প্রতি যে ধরনের মন্তব্য ছোড়া হয়েছে, যে ধরনের প্লট, আমরা ওই যে লতে একটা কথা আছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কিন্তু বলে যে একটা প্লট আছে। আমি একটু বলেই ফেলি, যেমন ধরুন জনাব হাসনাত যখন স্ট্যাটাস দিলেন, উইদিন সাম আওয়ার্স
উনি জনাব আসিফ মাহমুদের একটা কেটে নেওয়া ভিডিও প্রথম শেয়ার করলেন, যেটাতে চ্যানেলের লোগো ছিল না, একটু খেয়াল করে দেখবেন। পরে আমরা জানলাম যে চ্যানেলে একটা দীর্ঘ সাক্ষাৎকার, সেই চ্যানেলটাকেও আমরা দেখলাম, কিন্তু ওই ক্লিপটাতে কোনো চ্যানেলের লোগো নাই। তার মানে কি এটা আপনি অর্ডার দিয়ে ভাই এডিট পরে করেন, ডিটেল আমাকে একটু ক্লিপটা এভাবে দিয়ে দেন, ওটা লোগো ছিল না, যে কেউ চেক করতে পারেন এখন। হ্যাঁ ছিল না, না কিন্তু তো সেটা যেমন কিন্তু জি। সেটা কিন্তু অনেক আগের নেওয়া ছিল, প্রায় 5-7 দিন আগের হ্যাঁ, যেদিন হোক, ছেড়েছে। কিন্তু ওটার মধ্যে কোনো চ্যানেলের, কারণ তখন ইন্টারভিউটা ওই চ্যানেলে পাবলিশড হয় নাই, কিন্তু একটা র ফুটেজ থেকে কেটে দেওয়া হলো এবং খুব পরপর। সেজন্যই বলছি সবকিছু মিলে, কারণ মিলিটারিও দিনের শেষে আপনি যখন মিলিটারি চিফকে শুধু বলেছি বা আক্রমণ শুধু তাকে করছি না, এটা একটা ইনস্টিটিউশন। এবং আমি খোলাখুলি বলতে চাই, আমরা বলেছি অনেক, উনি শেখ হাসিনা নিযুক্ত সেনাপ্রধান, কিন্তু আমাদের এই মুভমেন্টের একটা পর্যায়ে তিনি এবং তার বাহিনী, আবার আমরা এভাবে বলবো, তার না, এটা আমাদের বাহিনী ডিসাইসিভ রোল প্লে করেছে। সেখানে আপনি যখন এই মন্তব্যগুলো করছেন, তাদের মধ্যে স্ট্রেস এবং টেনশন, আমরা অনেকে টের পাই না, আমরা বলি যে আমরা গান পয়েন্টে ছিলাম। এই মুভমেন্ট যদি ফেল করতো, মিলিটারি চিফ থেকে শুরু করে টপ লিডারশিপ কি হতো, কোর্ট মার্শাল হতো প্রত্যেকে সেই ঝুঁকি নিয়েছে। মানে সেখানে ছাত্ররা বা সাধারণ সবাই ছিল, সবাই ছিলাম, আমরা সবাই ছিলাম, এই জন্য বলছি আমরা ওনাদেরকে আদর করছি। এবং আরেকটা কথা জরুরি, উনি রাজনীতিতে হস্তক্ষেপ বা প্রভাব রাখার চেষ্টা নিয়ে আমরা আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি, কিন্তু ওনাকে অপসারণ করে ফেলতে হবে, ওনার জন্য বায়তুল মোকাররমে বাদ জুম্মা মিছিল নামতে হবে। এই যে আহ্বানগুলো আছে এটাকে ভিত্তি করে এগুলো না, আসলে এই আহ্বানগুলো কি করেছে, এই আহ্বানগুলো কি কোনো মানে পোস্টেড কেউ করেছে? না না, আমি দলের কথা বলি নাই, আমি ওনাদের কথা বলি। ওনাদের এই যে ওনাদের দলের লোকজন এই কাজগুলোর সাথে জড়িত ছিলেন, এই কাজগুলো করেছেন, কিন্তু খুবই প্রভাবশালী লোকজন এই আহ্বান জানিয়েছেন দেশের বাইরে থেকে, খুবই খুবই প্রভাবশালী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। সোশ্যাল মিডিয়া দেখেও যদি আহ্বান করে সেটি তো নিশ্চয়ই, কিন্তু ওই যে বললাম, প্রেক্ষাপটটা কিন্তু তৈরি হয়েছে নতুন করে এই ফেসবুক স্ট্যাটাস এবং ওই ভিডিওটাতে, মানে এগুলো এলিমেন্ট হিসেবে কাজ করেছে। হ্যাঁ, কাজ করেছে। জি, তাহলে একটু জানতে চাইবো যে ফাইনালি যোগ করে দেই, যেই অপরাধ কোট আনকোট জন্য আপনি তার অপসারণ চাইছেন, আর সরকার নিজে প্রধান উপদেষ্টা বলে দিচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে না। সো এনসিপি সমালোচনা করেছে সংবাদ সম্মেলন করে, কিন্তু তাদের তো উচিত ছিল যমুনা ঘেরাও করে প্রধান উপদেষ্টার অপসারণ চাওয়া, কথার কথা। একদমই। তাহলে এই যে বিষয়টি যেটি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই মুহূর্তে চান না। এর সঙ্গে আরেকটি কথা বলেছেন জাহেদ ভাই, যে আপনাদের মানে যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের, তারা অনেকটা পরোক্ষভাবে আপনাদের দলের নেতা, এমন একটি কথা এখান থেকে এসছে। এই বিষয়ে আপনাদের কোনো পরবর্তী শীঘ্রই কোনো পদক্ষেপ আসবে কিনা, তাদেরকে দলে ফিরিয়ে আনবেন কিনা, এমন কোনো বিষয় আছে কিনা? যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারে, তাদের নিয়ে আপনাদের দলের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আছে যে তাদের দলে ফিরিয়ে আনবেন কিনা এখনই, যেহেতু কথাগুলো উঠছে? না, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আর দেখুন, এটা খুব স্বাভাবিক, মানে তাদের সাথে সম্পর্কটা, মানে এটা আমাদের একটু ক্ল্যারিফাইড ওয়েতে দেখা দরকার। মানে আমরা যে দৃষ্টিটাতে দেখি, আমার কাছে মনে হয় যে এই দৃষ্টিটা কিঞ্চিত ন্যারো। মানে আপনি ধরে নিচ্ছি যে আসিফ উপদেষ্টা, মাহফুজ উপদেষ্টা। এখন আসিফ এবং মাহফুজ যে উপদেষ্টা, মানে ব্যাপারটা কি এমন যে উপদেষ্টা হওয়ার পর তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক? তো আন্দোলন থেকে সবাই একটা চ্যানেল থেকে হয়ে আসছে। এখন ভাই, আমি তো আন্দোলনের আগের যে সম্পর্কটা, গঠিত সম্পর্ক, এটা তো আপনি ডিনাই করার সুযোগ নেই, আপনার ডিনাই করার সুযোগ আছে। আবার খুব স্বাভাবিকভাবে, যেহেতু একটা গণঅভ্যুত্থানের সরকার, এখানে গণঅভ্যুত্থানের সরকার হিসাবে ওই সময়টাতে খেয়াল করে দেখেন, ইট ওয়াজ আ পাবলিক ডিমান্ড। এটা কিন্তু মানে ব্যাপারটা এরকম না যে 7-8 জন স্টুডেন্ট, মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ যারা। প্রশ্ন করতে পারি, ছোট প্রশ্ন। মন্ত্রীদের শপথ নিতে হয়, ওর মধ্যে অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে তারা কোনো কাজ করবেন না, এটা বলা হয়। আচ্ছা, এবার আমি জনাব আসিফ মাহমুদের একটা বলি। 31 ডিসেম্বর আপনারা তখন নাগরিক কমিটি ছিলেন, যখন প্রক্লেমেশনের ঘোষণা দিলেন, জনাব আসিফ মাহমুদ তার ফেসবুকে নিজেও সেটা ঘোষণা দিয়েছেন। উনি তো আপনাদের ভিতরে অনুরাগ প্রকাশ করেছেন, উনি তো শপথ ভঙ্গ করেছেন। আচ্ছা, আমি এটা ব্যাখ্যা করি, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ইউর কোশ্চেন। দেখুন, আমি যেখানে ছিলাম, যে কনটেক্সট থেকে ছিলাম, সেই কনটেক্সটে আপনার প্রশ্নের উত্তরটাও আমি দিব খুব পরিষ্কার। কাজেই আপনি তো অতীতের সম্পর্ক ডিনাই করার সুযোগ নেই, এটা পাবলিক ডিমান্ড থেকে তারা উপদেষ্টা হয়েছে। এখন আপনি কিন্তু চাইলেই, মানে এই সম্পর্ককে আপনি ধরে সামনে রেখে আপনি কিন্তু চাইলেই এই গল্পটা বলতে পারেন, বা চাইলেই এই এলিগেশনটা আপনি উত্থাপন করতে পারেন, বা চাইলেই আপনি এই ওপিনিয়নটা দিতে পারেন যে আমাদের সাথে সরকারের একটা খুব ভালো যোগাযোগ আছে, বা আমরা সরকারের সাথে খুবই হাইলি ইন্টিগ্রেটেড। এখন আমি খুব পরিষ্কারভাবে আমরা কিছু প্রশ্ন সবসময় করার চেষ্টা করেছি। যেমন এই আলোচনাটা যদি আমরা রাজনৈতিক ময়দানে রাখতে পারি, তাহলে নাগরিক পার্টিকে কিংস পার্টি বলা সহজ হয়। যেহেতু কিংস পার্টি, আপনার দুজন উপদেষ্টা আছে, ইউ আর কিংস পার্টি। এখন কিংস পার্টি হইলে আমার তো অ্যাডভান্টেজ থাকা উচিত ছিল, নাগরিক পার্টি হিসাবে কিংস পার্টির অ্যাডভান্টেজ থাকা উচিত ছিল।
যতগুলো ক্লেম, যতগুলো ডিমান্ড এখন পর্যন্ত নাগরিক পার্টি পেশ করেছে, কোনো ডিমান্ড কি এখন পর্যন্ত ফিল আপ হয়েছে? সেটা কি রাজনীতির ময়দান থেকে এগুলোকে ডিনাই হয় নাই? ডিনাই হয়েছে। কাজেই আপনি মানে আমরা এই ধরনের সমালোচনাকে আমরা ওয়েলকাম করি, কিন্তু মোটা দাগে এটা আসলে বলার সুযোগ নেই যে এই দুজন উপদেষ্টা মানে প্যানেলে আছে বলে